لله رب العالمين الحمد لله وسلام على عباده الذين اصطفى الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها সম্মানিত দ্বীনী ভাই ও ভগ্নীগণ, আজ জুমাবার জামায়াতের দিনে আমরা একত্রিত হয়েছি। আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম। ইতিপূর্বে আমরা সালাত, ইমানিয়াত নিয়ে আলোচনা করেছি, তারপরে সালাত নিয়ে আলোচনা করেছি, আমরা সিয়াম নিয়ে আলোচনা করেছি। বিগত কয়েকটা পর্বে আমরা হজ এবং কুরবানি আলোচনা করেছি। আজকে আমরা মূলত জাকাত আলোচনা, অলরেডি 2 পর্বে জাকাত নিয়ে আলোচনা করছি, যেটাকে আমরা জাকাত ভাবি, সেটার তাজকিয়া বা আত্মশুদ্ধি নিয়ে আমরা 2 পর্বে আলোচনা করলাম। তো আসলে দেখলাম যে মানুষ সত্যটাকে নিতে চায় না। শিরোনামটা যদি এলোমেলো দেওয়া হয়, বিতর্কমূলক দেওয়া হয়, তখন কিন্তু মানুষ দেখে এবং শোনে অনলাইনে যখন যায়। কিন্তু যদি কোনো সঠিক শিরোনাম দেওয়া হয় তাহলে সেটাকে নিতে চায় না, শুনতে চায় না। এটা একেবারে অনলাইনে প্রমাণিত। এই 2 পর্বে আমরা আত্মশুদ্ধিমূলক আলোচনা করতেছিলাম। তো এই আত্মশুদ্ধি বিষয়টা যে কত গুরুত্ব, সেটা আমি ফরজ এবং গুরুত্বপূর্ণ বলে বলেছি। এটাকে গুরুত্বপূর্ণ ফরজ বলে সবাইকে দেখার আহ্বানও জানাইছি। তারপরেও দেখি যে এখানে সাড়া কম। তারপরেও তো আমরা তো প্রচলিত ইউটিউবার না। ইউটিউবাররা তো ভিউয়ার্স বাড়ানোর জন্য তারা নানান রকম ডিবেটমূলক আর বিতর্কমূলক অনুষ্ঠান করে থাকে এবং শিরোনামও এমন দেয় আকর্ষণীয়, যাতে করে মানুষ তাদের ওটাকে দেখে। এগুলো তো আমরা করতে পারি না। যাই হোক, আত্মশুদ্ধি ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের ভারতবর্ষে আত্মশুদ্ধির নামে অনেক ভ্রান্ত মতবাদ ও শিরিক কুফরি বিশ্বাস চালু আছে। তারা কোরআনে বর্ণিত তাজকিয়ার আয়াতের মাধ্যমে দলিল পেশ করে থাকে। অর্থাৎ আত্মশুদ্ধি মানে তো বুঝতে হবে আত্মার শুদ্ধি। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমি আপনাদেরকে সূরা আশ-শামসের 9 থেকে 10, অর্থাৎ 91 নম্বর সূরা 9 থেকে 10 নম্বর আয়াত আপনাদের সামনে আবৃত্তি করেছি। ছোট্ট আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এত গুরুত্বপূর্ণ বিষয়টাকে বলে রেখেছেন এখানে, সেটা হলো আত্মশুদ্ধির বিষয়। তো সেই আত্মশুদ্ধির নামে, আত্মশুদ্ধির এই আয়াতকে ব্যবহার করে কি অপব্যবহার সমাজে হয়। আত্মশুদ্ধি কিন্তু ফরজ, এটা আমাদেরকে জানতে হবে। আত্মশুদ্ধি ফরজ, আত্মশুদ্ধি আমাদেরকে করতে হবে। এটা হচ্ছে সব ফরজের আগের ফরজ বলা যেতে পারে। সর্বপ্রথম যেটা আমাদের জরুরি সেটা হচ্ছে আত্মশুদ্ধি। তো সেটা জরুরি, কিন্তু সেটাকে করতে গিয়ে সেটার ব্যবহারিক ক্ষেত্রে যে আমরা দেখি যে এই উপমহাদেশে যে ভ্রান্তিগুলো আছে, সেই ভ্রান্তি যদি আপনি দূর না করে চলতে যান এ পথে, তাহলে ভ্রান্তি দূর করার মানে আত্মশুদ্ধির পরিবর্তে অহমিকা বা আত্মার যে রোগ, সেটা আরো বর্ধিত হতে পারে। যা আমরা দেখতে পাচ্ছি যে ইসলামের নামে যতগুলো দল, যত মত, যত পথ আমরা দেখছি, প্রত্যেকের মধ্যে দেখা যাচ্ছে যে অহমিকা। কোরআনের নামে অনেক সংগঠন আছে, তারা নিজেদেরকে বলছে আমরাই সব থেকে বেশি বুঝি। অনেকে গ্রুপে এসে দেখা যায় যে আমরা নিজেরা বেশি বুঝি। আমাদের বুঝটাকে চাপায় দেওয়ার জন্য চেষ্টা করতেছে, অহংকার বোধ করছে। তো এই যে অহংবোধ, এইটা হলো সর্বপ্রথম অপরাধ পৃথিবীতে, যেটা আমি ইতিপূর্বে আপনাদেরকে জানিয়েছি। শয়তানকে কেন্দ্র করে যেটা হয়েছিল, সেটা হচ্ছে আবা ওয়াস্তাকবারা কানা মিনাল কাফিরিন। সে ইস্তেকবার করলো, অহংকার করলো, সেজন্য সে কাফের হলো। তো এইটা মুক্ত লোক দেখা যাচ্ছে না। কি বলেন কোরআনের নামে, কি বলেন কোরআনের বাইরে মাযহাবের নামে বলেন, দলদলিয়াতের নামে বলেন, সব জায়গায় একই রোগ। একই রোগ তখন এই রোগ আগে নির্ণয় করতে হয়। ওষুধ প্রয়োগ করতে গেলে রোগটা আগে ধরতে হয়, তারপরে ওষুধ প্রয়োগ করতে হয়।
আপনি যে রোগের সে ওষুধ না দিয়ে অন্য ওষুধ দিলে তো কাজ হবে না, হিতে বিপরীত হবে। তো আমাদের উপমহাদেশে পীর মুরিদি ও সুফিদের বহু তরিকার জন্ম এই তাজকিয়ার অপব্যবহারের কারণে। তাজকিয়া কিন্তু একটা ফরজ বিষয়, কিন্তু এইটার অপব্যবহার করে অনেক তরিকা, অনেক মত, অনেক পথ হয়েছে, যেটা আমরা সর্বজন বিদিত, সবাই জানি। চিস্তিয়া, সাবেরিয়া, নকশাবন্দিয়া, মুজাদ্দিদিয়া, কাদেরিয়া, শাজলিয়া, বিভিন্ন রকমের তরিকা পথপন্থা বের হয়েছে। কিন্তু তাজকিয়া কিন্তু একটা পথ বা একটা ওয়ে, এক আল্লাহ প্রদত্ত একটা পথ। তো সেটার এত রূপ হবে কেন? আর যতক্ষণ রূপ হয়ে গেছে, তাহলে সবগুলোই কিন্তু সঠিক নয়। সবগুলোর মধ্যে নিশ্চয়ই একটা সঠিক হবে। তো সেই একটা যে সঠিক, সেটা আমরা নির্ণয় করব কি দিয়ে? আমাদের মানদণ্ডটা আসলে কি? তো এই যে তাজকিয়া বা আত্মশুদ্ধির জন্য যে পথ পন্থা আমাদের সমাজে চলমান, সেটা আমরা যেটা দেখে থাকি, সেটা হলো পীর মুরিদির লাইন থেকে আত্মশুদ্ধির কথা তারা বলে সেদিকে তারা আহ্বান করে থাকে, এবং মানুষ আত্মশুদ্ধির জন্য মাশায়েখদের কাছে যায়। এটা কোনো খারাপ দিক বলে আমি মনে করি না। প্রচলিত যে কোরআন সুন্নাহর নামে যতগুলো দিক আছে আমরা দেখতে পাই, যেটা আজকে বলতেছিলাম। আজকেও নাকি এই মসজিদে আমার ছেলে গেছিল সালাতের জন্য, অর্থাৎ প্রচলিত নামাজের জুমায়, সেখানে নাকি আমাকে নিয়ে সমালোচনা হয়েছে। কোথার থেকে এক ছেলে আসছে 13,000 থেকে, সে নাকি আমার নামে সমালোচনা করছে, উনি এই ছিল, সে ছিল, এ ছেড়ে দিয়েছে। আমরা তো তাদেরকে নিয়ে কোনো সমালোচনা করি না। আমরা তো তাদেরকে বলি না যে আমরা যা করছি তাই করো। তারপরেও এগুলো সমালোচনা হচ্ছে। তাহলে আমি বোঝাতে চাচ্ছি যে এই মাসাজিদগুলোনে যদি তাজকিয়া হতো, তাহলে দেখেন মসজিদগুলোনে আমাদেরকে হিংসা শিখাচ্ছে। এক মসজিদের দল আর এক মসজিদের বিরুদ্ধেও, এটা ভালো না, এটা ভালো না, ওখানে যাইবেন না, এখানে যাইবেন, আমরা লামাজাবি, ওরা মাঝাবি, মাঝাবালারা লামাজাবের বিরুদ্ধে, লামাজাবালারা মাঝাবের বিরুদ্ধে, আবার এক মাঝাব আর এক মাঝাবে হিংসা বিদ্বেষ শিখানো হচ্ছে। মেম্বার থেকে মিথ্যাচার করা হচ্ছে। যেমন আমার নামে বাইসকে বলা হয়েছে, আমাকে নাকি সে ছেলে বলে ডাকছে কবে, অথচ আমাকে কোনোদিন ডাকেও না। আমাকে ডাকছে, সে আমাদের সাথে বসবে না। এই একটা মিথ্যাচার মেম্বার। একটু আগে যা আপনাদের সাথে বলে আসলাম, ঠিক একই কাণ্ডরা আজকে এই জুমায় মসজিদের। আমি তো জানি না, আমাকে ছেলে এসে বলতেছিল যে আপনার নামে এগুলো বলা বলি হচ্ছে। তাহলে মসজিদের মেম্বার থেকে এই যে মিথ্যাচার করা হচ্ছে। আমি তো বললাম যে আমি তো এখানে বাড়ি আছি, আমার যদি আমার সাথে বসতেই চাই তো এখনই তো এসে বসতে হতো। এই মুহূর্তে আমি তো কাছেই আছি। ওরা যদি সবাই মিলে এসে বসতে চায় বা জানতে চায়, তো আমি তো রেডি আছি। আমার বিষয়টা আমি বলতে পারি, ভাই আমি এই বুঝেছি, আমি এই করতেছি, আমি তো আমার বিষয়টা তো তোমাদেরকে চাপাই দিচ্ছি না। এই আমাকে দিয়ে উদাহরণ দিলাম, এটা আমার মানে কারোর ক্ষোভ প্রকাশন না বা কারোর সমালোচনা না, আমি আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি যে এইগুলো আমরা মাসাজিদগুলো থেকে আমরা আত্মশুদ্ধির যে মূল কেন্দ্র হচ্ছে অহংকার মুক্ত হওয়া, সেই জায়গাটা কিন্তু উস্কানি দেওয়া হচ্ছে অলরেডি। প্রথম যে পাপটা পৃথিবীতে সংগঠিত হয়েছিল, যেটা শয়তান করেছিল, সেই কাজটা কিন্তু মসজিদ থেকে হচ্ছে। সবার কথা বলবো না, ইল্লা মাশাআল্লাহ, হয়তো কিছু ভালো হতে পারে, কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে এমন শিক্ষা পাচ্ছি, একদল আর এক দলের বিরুদ্ধে আমরা খড়গহস্ত, একদল আর এক দলের বিরুদ্ধে আমরা সমালোচনা করছি, তো নিজেদেরকে সঠিক ভাবতেছি। এই যে বিষয়গুলো, এটা কি আসলে ইসলামের মৌলিক শিক্ষা কিনা, এই বিষয়টা আমাদের ভাবা দরকার। একদিকে সেই ভ্রান্ত মতবাদগুলো থেকে আমাদের বাঁচার প্রয়োজন, অপরদিকে আবার আমাদের আত্মশুদ্ধি এবং নিজেদেরকে পরিশুদ্ধি করাও প্রয়োজন। তো সেই কারণে আমরা আজকে এই বিষয়টা নিয়ে, তাজকিয়া নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। তো শাব্দিকভাবে তাজকিয়া শব্দটি দুটি অর্থে ব্যবহার হয়ে থাকে। আমাদের যে সমস্ত গ্রন্থ আদি আমরা পড়ে থাকি, যেসব অনুবাদ আমরা জেনে থাকি, যেসব ডিকশনারি, সেখান থেকে আমরা দুটো জিনিস জানি। প্রথম অর্থ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন ও পবিত্র করা। যেমন বলা হয় জাকাইতু হাদা সাওব, আমি এই কাপড়টি পরিষ্কার করেছি। এই জাকাইতু থেকে তাজকিয়া বা জাকাত যেটা ব্যবহার করা হয়, এর মূল রুট এক। কোরআন মজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 9 নম্বর সূরা 103 নম্বর আয়াতে বলছে, খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরহুম ওয়া তুযাক্কিহিম বিহা, তাদের সম্পদ থেকে সাদাকা নেও।
খেয়াল করতে হবে, তাদের সম্পদ থেকে সাদাকা নাও। এর মাধ্যমে, এই সাদাকা নেয়ার মাধ্যমে তাদেরকে তুমি পবিত্র করো, পরিশুদ্ধ করো। তুতাহিরহুম মানে পবিত্র করো, আর তুজাক্কিহিম মানে পরিশুদ্ধ করো। তাহলে জাকা একটা সব অর্থ দাঁড়ালো পরিশুদ্ধ হওয়া, পরিশুদ্ধ হওয়া। খেয়াল রাখতে হবে ভালো করে, নাহলে কিন্তু পরে বুঝতে পারবো না। আমরা জাকাত, ও আতু জাকাত, জাকাত দিয়া একটা জিনিস, আবার পরিশুদ্ধ হওয়া একটা জিনিস। তাহলে জাকাত দিয়া ও আতু জাকা মানে যদি পরিশুদ্ধ হওয়া এই অর্থে নেওয়া হয়, তাহলে ও আতু হয় না, দিতে বলা হয়েছে। পরিশুদ্ধ কাউকে দেওয়া যায় না। তাহলে এই জাকার আর একটা অর্থ মানে স্থানকাল পাত্রভেদে মিনিংটা কি দাঁড়াবে সেটা নির্ণয় না করে অনেকে একাকার করে ফেলায়। আমাদের যারা অনেক কোরআনিক লোকজন আছে তারা জাকাত অর্থ যে সম্পদ দান সেটাকে তারা নিতে চাইতেছে না। সেটা একটা বড় ক্রিটিক্যাল একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেই বিষয়টাকে বোঝার জন্য আমরা কোরআন থেকে দেখব। আল্লাহ বলছে ওয়াতুজাক্কিহিম। এই ওয়াতুজাক্কিহিম এটা রসুলের দায়িত্ব ছিল যে তুমি তাদেরকে তুজাক্কি করবে, জাকা করবে, তাদেরকে পবিত্র করবে, পরিশুদ্ধ করবে। তো পরিশুদ্ধ কি দিয়ে করবে? আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে সদাকা নিয়ে, তাহলে সদাকা নিয়ে পরিশুদ্ধ করবে। তাহলে এই পরিশুদ্ধটা হবে কি কিসের মাধ্যমে? সাদাকা দিয়ার মাধ্যমে। তো সদাকা দিলি কেন পরিশুদ্ধ হবে? তো সদাকা না দেওয়াটাই বোঝা যাচ্ছে। বিপরীত সাইডটা যদি আমরা খেয়াল করি, তাহলে সদাকা না দেওয়া এটাই হলো কি ভিতরের মলিনতা। বিষয়টা ক্লিয়ার? ভিতরে মলিন হচ্ছে সেটাকে তো পরিষ্কার করা, পরিশুদ্ধ করা। তো পরিষ্কার হতে গেলে ভিতরে কি আছে সেটাকে পরিশুদ্ধ করা। তো ভিতরে কি আছে? বখিলি। ভিতরে কি আছে? আল্লাহর পথে খরচ না করার প্রবণতা, যেটা হচ্ছে ভিতরের মলিনতা। এখন আয়াত দ্বারা কিন্তু স্পষ্ট, আমরা কিন্তু আয়াত দ্বারা বুঝতে চাই না, সেই জন্য বিতর্ক করি। আর অন্য আয়াতে আল্লাহ বলছে আল্লাযী মালাহু ইয়াতাযাক্কা, তারা মাল দেওয়ার মাধ্যমে ইয়াতাযাক্কা হয়। এই ইয়াতাযাক্কা থেকে যাকাত, বিষয়টা কি বোঝা যাচ্ছে? তাহলে এই দেওয়ার মাধ্যমে, এখন সেটা ধনী হইলে দিতে হবে এটা না, সেটা আমরা পরবর্তীতে জাকাতের ধারাবাহিক আলোচনা করবো। এ যাবৎ আমরা পঞ্চস্তম্ভে এক একটা করে আলোচনা করে আসতেছি। এখন আমরা জাকাতের আলোচনায় যাব। তো জাকাতের আলোচনা থেকে তাজকিয়াটা হচ্ছে মেইন, বা তাজকিয়া যদি না হয় তাহলে জাকাত হবে না। এই জন্য তাজকিয়াটা জাকাতের সাথে সংশ্লিষ্ট। অনেকে মনে করবে যে আবার আত্মশুদ্ধির কথা করবে। আত্মশুদ্ধি হচ্ছে জাকাতের মূল উদ্দেশ্য। তো এই জন্য এটা আমাদেরকে কোরআনের আলোকে আনতে হচ্ছে। তো তাজকিয়া শব্দটির অর্থ যেটা, সেটা আমরা একটা অর্থ এখান থেকে পেলাম। দ্বিতীয় অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া। যেমন আরবরা বলে জাকাল মাল ইয়াজকু। জাকাল মাল ইয়াজকু মানে সম্পদ বৃদ্ধি পেয়েছে। ইসলামে গুরুত্বপূর্ণ রকম জাকাত, জাকাতকে এই উভয় অর্থে বিবেচনায় জাকাত বলা হয়। অর্থাৎ পরিশুদ্ধ অর্থেও জাকাত বলা হয় এবং মাল খরচ করার মাধ্যমে সেটাকেও জাকাত বলা হয়। কারণ জাকাত আদায়ের মাধ্যমে অবশিষ্ট সম্পদ পরিশুদ্ধ হয় ও বরকত বৃদ্ধি পায়, এটা একটা দিক। আর আত্মিক দিকটা, ভিতরটাও কলুষ মুক্ত হয়, এটাও একটা দিক। এই দুই অর্থে জাকাতের ব্যবহার। তো তাজকিয়ার পারিভাষিক অর্থটা আসলে কি, এটা আমরা যদি জানি, ইসলামের পরিভাষায় তাজকিয়া শব্দটি ব্যক্তি তার নফসকে শিরিক, বিদআত ও অন্যান্য পাপাচার সমস্ত ধরনের কলুষতা পূর্ণ কাজ থেকে বিরত রাখা এবং উত্তম চরিত্রের মাধ্যমে নিজের আত্মাকে সজ্জিত করা অর্থে ব্যবহৃত হয়। এ প্রসঙ্গে আল কোরআনে আল্লাহ বলছেন কদ আফলাহা মান যাক্কাহা, অবশ্যই সাফল্য লাভ করবে যে আত্মশুদ্ধি করবে। 87 নম্বর সূরার 14 নম্বর আয়াত। তারপর আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রে বলছেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। এটা হচ্ছে সূরা আশ-শামস 91 নম্বর সূরার 9-10 আয়াত। আল্লাহ নিঃসন্দেহে সে সফলকাম হয়েছে যে
তাকে পরিশুদ্ধ করছে এবং ব্যর্থ হয়েছে যে তার নফসকে কলুষিত করেছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই যে তাসকিয়া, পরিশুদ্ধ হওয়া, এইটা অত্যন্ত অত্যাবশ্যকীয় একটা ফরজ কাজ, আল্লাহ পাকের বিধান। আত্মশুদ্ধি করা, নিজের নফসকে শুদ্ধ করা, তো এটা যে ফরজ, এই জাকাত ফরজ আমরা বলছি, জাকাত ফরজ। তো জাকাত ফরজ মানে পরিশুদ্ধতা অর্জন করা হচ্ছে ফরজ এই অর্থে। এই জন্য অনেকেই জাকাত মানে মাল দিয়ে এটা নিতে চাচ্ছেন না, বুঝতেছে না। আসলে মাল দেওয়ার মাধ্যমে ওই যে যেটা সে চাচ্ছে সেই লক্ষ্য উদ্দেশ্যকে প্রত্যেকটা, যে জন্য আমি বলি প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা আয়াতের একটা ফিজিক্যাল অর্থ আছে, আর একটা আছে কি মনস্তান্ত্রিক অর্থ, একটা বিতর্গত একটা আছে, জাহেরাও ওয়া বাতেনা। এটা জাহেরি অর্থ আছে আর একটা বাতেনি অর্থ আছে, এটা কোরআন দ্বারা প্রমাণিত। জাহেরাও ওয়া বাতেনা, একটা স্পষ্ট, একটা তার বাস্তবায়ন, হ্যাঁ, আর একটা হচ্ছে তার বিতর্গত মর্মার্থ। তো এই দুটো অর্থকেই আমাদেরকে নিতে হবে। ক্ষেত্র বিশেষে জাহেরটাকে একেবারে বাদ দিলে চলে না। জাহের যদি বাদ দেন তাহলে বাতেনটা আসবে কি করে? বাতেনের সাথে জাহের জড়িত, জাহেরের সাথে বাতেন জড়িত। যেমন আপনার জাহের, আপনার আমার জাহের হচ্ছে আপনার আমার স্ট্রাকচার। তো আপনি আমি পরিচিত তো এই স্ট্রাকচার দিয়ে, আপনাকে আমাকে চেনে কি করে? সরোয়ার কেন চেনবে কি করে? সরোয়ার স্ট্রাকচার দেখে। সরোয়ারের বাতেনে এক সরোয়ার আছে, সে সরোয়ারকে তো কেউ দেখতে পারে, সেটা বাতেন, সেটা গোপন। তো যতক্ষণ দৃশ্যমান না হয় ততক্ষণ তার পরিচিতি পাওয়া যায় না। তাহলে পরিচিতির জন্য দৃশ্যমানটাও দরকার আছে, অদৃশ্য আবার দৃশ্যটাকে নিয়ন্ত্রণ করে। তাহলে দুইটে লাজেম মলজুম যাকে বলে, এক পরস্পর পরিপূরক, মুদ্রার এপিট আর ওপিটের মতো, দুটোই দরকার। এখন অনেকে ভিতরটা নেয়, বাহিরটা বাদ দেয়, মানে ভিতরটা এত গুরুত্ব দেয় যে বাহিরটাকে পুরো বাদ দিয়ে বেলায়। আবার অনেকে বাহিরটাকে এত গুরুত্ব দেয় যারা আমাকে জাহেরি পার্টি যাদেরকে বলে। এই যে মাযহাবের মধ্যে কতগুলো মাযহাব ছিল, তার মধ্যে একটা হচ্ছে দাউদ জাহেরির মাযহাব। একে জাহেরি মাযহাব বলা হয়তো, মানে এরা বাহ্যিক আয়াতের বাহ্যিক অর্থকে এরা ব্যবহার করত। তো অনেক সময় বাহ্যিক অর্থ নিলে সমস্যা আছে। যদি আপনি বাতেনি অর্থ না নেন তাহলে দাঁড় করাইতেই পারবেন না। যেমন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহুন, সব শেষ হয়ে যাবে পৃথিবী, ইল্লা ওয়াজহুন, অজ থাকবে। কার অজ থাকবে? কুল্লু মান আলাইহা ফান, সব শেষ হয়ে যাবে, অয়াবকা, বাকি থাকবে অজহু রব্বিকা যুল জালালি। তো অজহুর মানে প্রচলিত অর্থে হচ্ছে সিহারা। এই সিহারা বলতে যদি শুধু এই পেসকে বুঝি তাহলে তো আল্লাহর সিহারা বাকি থাকবে, আল্লাহর আর বাকিগুলো কি থাকবে না? বিষয়টা তাই দাঁড়ায়। তাহলে এখানে আসলে ওয়াজ দ্বারা কি বোঝানো হয়েছে? হ্যাঁ, এখানে ওয়াজ দ্বারা সত্তাকে বোঝানো হয়েছে। আমরা অনেক সময় মানুষের মুখ দ্বারা কি সত্তা বোঝাই, মুখ দ্বারা পুরা সত্তাকেই বোঝায়, পুরা দেহটাকে দেহ সহই বোঝায়। ওর মুখটা ফুড়ে গেছে, কই না? এই মুখ ফুড়ে গেছে মানে কি আগুন লেগে গেছে? এই অর্থে না। কোন অর্থে বলি এইগুলো বোঝা লাগবে। এইগুলো না বোঝার কারণে অনেক সময় ভুল বোঝাবুঝি হয় আমাদের। তো এই জন্য আমি বলছি যে জাহেরি অর্থটা তেমন দরকার, বাতেনি অর্থ তেমন দরকার। তো জাহের আর বাতেনে আবার গরমিল হতে পারে না। বাতেনটা জাহেরটাকে প্রকাশ করে সুন্দর করে। তো যেমন আমাদের বাতেনটাই আমাদের জাহেরটাকে টিকিয়ে রেখেছে। বাতেন ভিতরে যদি আপনার যে অদৃশ্য শক্তি সেটা যদি আমার ভিতরে না থাকতো তাহলে কি আমার স্ট্রাকচার থাকতো? নিমিষের মধ্যে পৌঁছে গেলে এই গরমে যে গরম পড়তেছে, মানে সকালে মারা গেলে বিকেল হয়ে যদি দুর্গন্ধ শুরু হয়ে যাবে। মানুষ গরু কেটে গরুর গোশত একদিন রাখতে পারতেছে, কিন্তু মানুষ মরে গেলে মানুষকে বেশিক্ষণ রাখার সুযোগ নাই। মরার পরেও গরুর থেকে উপকৃত হচ্ছে, মানুষ খাইছে, তার হাড্ডি পর্যন্ত চাওয়া, কিন্তু মানুষ মরে গেলে এই তার মানুষের এই সব স্ট্রাকচার দিয়ে কোনো কাজে লাগতেছে না। তাহলে আসলে এই স্ট্রাকচারকে টিকিয়ে রাখছে এক বাতেনি শক্তি। অনেকে আবার বাতেনকে স্বীকারই করতে চায় না। অনেক জাহেরি লোকজন আছে যে আহলে হাদিসরা দাউদ জাহেরির মাযহাবের মতো, এরা জাহেরিটাকে বেশি প্রাধান্য দেয়, বাতেনটাকে তারা লক্ষ্য করতে চায় না, বুঝতেও চায় না, উদ্ঘাটনের চেষ্টাও করে না। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে, প্রসঙ্গক্রমে বলি, যেমন আমাদের এই আল হাদিস মসজিদে আমিও একসময় ছিলাম, এখানের খতিব ইমাম
আমরা বলতাম বুখারীর হাদিস, আপনারা কাতার সোজা করে নিন, আল্লাহ রাসূল বলেছে যে আমি তোমাদের পিছন দিক থেকেও দেখি। তাহলে এখন কি বলবেন? এই হাদিসের আলোকে তো বোঝা যায় রসুলের কেমন যেন পিছনে আর দুইটা চোখ ছিল। তা না হলে বাহ্যিক চোখ দিয়ে তো সামনে দেখা যায়, দেওয়ালের ওই পাশে কি আছে বলা যায় না, তাই না? পিছনেরটা আমরা কি করে দেখব? পিছনেরটা দেখার সুযোগ আমাদের নাই। তাহলে রসুলের কি পিছনে দুটো চোখ ছিল কিনা? তাহলে এখানে কি দিয়ে দেখতো সে? তাহলে এখানে ব্যাখ্যা নিতে হবে না? এখানে বিতর্কত কিছু ব্যাখ্যা আছে। এই হাদিসের কথাটাই বললাম আর কি, উদাহরণ হিসাবে। তো আমরা এখন দেখি তাজকিয়ার আসলে মূল কথা, মর্ম কথা আসলে কি। তাজকিয়ার মর্ম কথা হচ্ছে সমস্ত গয়রুল্লাহকে বর্জন করে কেবলমাত্র আল্লাহকে গ্রহণ করে সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা। তো এইটা আমরা কি করে জানবো? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন এইটাকে, কোরআনেও ইহসান শব্দ আছে, আবার কোরআনে এই কথাটাকে বলা হয়েছে ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ বলছেন ৯৮ নম্বর সূরার ৫ নম্বর আয়াত, আল্লাহ বলছেন আর তাদেরকে উহা ছাড়া আর কোনো নির্দেশ দেওয়া হয়নি, তারা আল্লাহর ইবাদত করবে, দিনকে একমাত্র আল্লাহর জন্য খালেস করে। খেয়াল করেন, দিনকে আল্লাহর জন্য খালেস করে। খালেস মানে কি সরোয়ার? খালেস মানে কি? বোঝা গেছে, মানে খালেস মানে ভেজাল করে ফেলালাম। খালেস মানে যেখানে নির্ভেজাল থাকতে হবে। খালেস মানে মিলাওয়াট করা যাবে না। খালেস মানে নির্ভেজাল। মুখলিসিন আল্লাহুদ্দিন, দিনকে একানিষ্ঠ হয়ে আল্লাহর জন্য খালেস করা। সূরা বাইয়িনা ৯৮ নম্বর সূরা ৫ নম্বর আয়াত। তাজকিয়ার মর্ম কথা হলো সকল প্রকার গয়রুল্লাহ থেকে শুধুমাত্র মুক্ত হয়ে শুধুমাত্র আল্লাহর অভিমুখী হওয়া, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা, কোনো প্রকার ভায়া মাধ্যম মিডিয়া ছাড়া। এখন এটা কেন বললাম ভায়া মাধ্যম মিডিয়া ছাড়া? ইব্রাহিম কিন্তু মিডিয়া ভায়া মাধ্যমগুলো আগে দেখতেছিল। এই আয়াতের যে আয়াতটা এখন পড়বো সেটা হলো সূরা আল আনআম ৬ নম্বর সূরার ৭৯ নম্বর আয়াত। এর আগে আরো কিছু আয়াতে আল্লাহ বলছেন যে ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি। সে রাত্রে বেলায় তারকা দেখলো, বললো হাযা রাব্বি, এটা আমার রব। খুঁজতে লাগলো যখন, সে কিন্তু মিডিয়াগুলো মাধ্যমে খুঁজতেছে। তো এরপরে সেই চন্দ্র যখন ডুবে গেল, তারকা যখন ডুবে গেল, তখন সে চাঁদকে দেখতে পেল। ফালাম্মা রাআল কামারু বাযিগাতান ক্বালা হাযা রাব্বি। চাঁদকে দেখে সে বলতেছে আমার রব। কিন্তু চাঁদ যখন ডুবে গেল তখন বলতেছে, সকাল যখন হলো তখন দেখলো সূর্যটা বড়, এই দুটোর থেকে সূর্য একটু বড় দেখলো, সে বলতেছে হাযা রব্বি হাযা আকবার, এটা আমার বড় রব। কিন্তু সন্ধ্যা আসলে তো সূর্য ডুবে গেল, তখন তিনি পড়তেছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সূরা আল আনআম ৭৯ নম্বর। নিশ্চয়ই আমি নিবিষ্ট করেছি আমার চেহারা। এখানে দেখেন চেহারা বলতে কি বোঝায়? এখানে চেহারা বলতে আর এক অর্থ নিতে হয়। এই জন্য সব জায়গায় এক অর্থকে সেট করা যায় না, পূর্বাপর আয়াত দেখতে হয়। এটা অনেকে বোঝে না, সেই জন্য গুলায় ফেলায়। আর আমাদের অনলাইনে তো অনেক অ্যাক্টিভিটি বেরোইছে, অনেক গবেষক বেরোইছে, তারা এক একটা মানে এক একটা অর্থ করাই, একটা শব্দ নিয়ে সে রুট বের করে, মানে একটা নতুন অভিনব একটা ধর্ম সেট করার মতো কতগুলো যে মাযহাব হয়েছে, আল্লাহ মাফ করুক। আজকেই বলতেছিলাম গ্রুপে গিয়ে যে আমি কোন মাযহাবে যাব, আপনারা তো ১০০টা মাযহাব হয়েছেন, আগে সাইড দিতে বাদ দিয়ে কোরআনের নামে ১০০টা মাযহাব হয়েছেন, আমি কোন মাযহাবে যাব সেটা আগে বলেন, কোনটা সঠিক। মাযহাব তো সবকটা ঠিক হবে না, একটাটা ঠিক হবে। তো যাই হোক, তো এখানে আল্লাহ বলছে যে আমি নিবিষ্ট করেছি আমার চেহারা একানিষ্ঠভাবে তার জন্য, তার মানে আল্লাহর জন্য, যিনি আসমান সমূহ ও জমিন সৃষ্টি করেছেন। আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। অর্থাৎ আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হওয়ার ক্ষেত্রে কোনো পীর ফকির ভায়া মাধ্যম গ্রহণ না করে সরাসরি, যখনই ভায়া মাধ্যম নেবেন তখন সে শিরক হয়ে যাবে। সেজন্য ওমা আনা মিনাল মুশরিকিন, লাস্টে বলছে আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এটা হচ্ছে ৬-এর
79। তো এখানে একটা কথা বলে যাওয়া উচিত, ভায়া মাধ্যম বা বিষয়টা অনেকে একেবারে উপেক্ষা করে, সেটা আবার কোরআন পরিপন্থী। তার কারণ মিডিয়া বা মাধ্যম আছে, কিন্তু একটা বৈধ মাধ্যম, একটা হচ্ছে অবৈধ মাধ্যম। তো যেটাকে আল্লাহ বৈধ করেছে সেটা গ্রহণ করা, যেটা আল্লাহ বৈধ করেন নাই, যেটা আল্লাহ বলেন নাই, সেটা অবৈধ মাধ্যম। বিষয়টা স্পষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছার যে মাধ্যম আমরা কোরআন থেকে পাই, সেটা দুটো মাধ্যম। একটা হচ্ছে সতর্ককারী, একটা হচ্ছে সতর্ক বাণী। সতর্ক বাণী হচ্ছে কোরআন, আর সতর্ক বাণী নিয়ে যারা এসেছে, এটাকে প্রচার করেছে, এদের পরিশুদ্ধতা করেছে, তারা হচ্ছে সতর্ককারী। তো এই দুই মাধ্যমটাকে কোরআন থেকে প্রমাণিত, যেটা আমি একটু পরেই আপনাদেরকে আয়াত দ্বারা দেখাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদের জন্য সেট করেছেন। তো এই মাধ্যমগুলো হচ্ছে বৈধ মাধ্যম, যার মাধ্যমে আমাকে শুদ্ধি অর্জন করতে হবে। তো শুদ্ধি অর্জন করতে গেলে আগে আমাদেরকে জানতে হবে যে অশুদ্ধ যেটা আছে সেটা আমাদেরকে আগে ফেলে দিতে হবে। এই যে দেওয়ালটা দেখছেন, এই দেওয়ালে যদি আমাকে রং করতে হয়, তাহলে এই দেওয়ালের রং আগে শিরিষ কাগজ দিয়ে ঘষে একেবারে তুলে ফেলতে হবে। তুলে ফেলে দিয়ে এরপরে পেইন্ট করতে হবে, ফিরে আবার নতুন করে। এই সাবলা ধরে ধরে আছে, এরপরে যদি আপনি আবার এই পুরনো রঙের পরে নতুন রং করেন, তাহলে সব নিয়ে পড়ে যাবে, তাহলে কোনো উপকারে আসবে না। তো এই জন্য আপনাকে যদি নতুন রং করতে হয়, তাহলে আপনাকে কি করতে হবে? আগেরটাকে ফেলে দিতে হবে। এইটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আল বাকারার 256 নম্বর আয়াতে বলছেন, ফামাই ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, তার মানে অস্বীকার মানে ফেলে দিতে হবে, ছুঁড়ে ফেলতে হবে। যেটা ভিতরে আছে তাগুতি ধ্যান ধারণা বিশ্বাস, যেটা আমাদের ভিতরে আছে, আমরা কিন্তু ভিতর নিয়ে আলোচনা করতেছি। তো ভিতরে যে ধ্যান ধারণা আছে সেটাকে আগে ছুঁড়ে ফেলতে হবে, সেটা পরিষ্কার করে, ভাণ্ডকে একেবারে পরিষ্কার করে ফেলতে হবে। যেটা আমি বলে থাকি, ডিজিটালে খালি ডিলেট করলে হবে না, ফরম্যাট দিতে হবে, মানে একেবারে টোটালে বের করে দিতে হবে। ডিলেট করার পরেও আবার আসার সুযোগ থাকে, তো সেই সুযোগ আর রাখা যাবে না। টোটালে ফরম্যাট দিয়ে ওটাকে বের করে দিতে হবে, একেবারে টোটালে বের করে দিতে হবে। তারপরে বলছে যে তাগুতকে অস্বীকার করলো, আল্লাহর প্রতি ঈমান আনলো, ওয়ায়ুমিন বিল্লাহ, আল্লাহতে বিশ্বাস। আল্লাহতে বিশ্বাসের আগে আল্লাহ বিরোধী যত চিন্তা চেতনা শক্তি যা আগে ছিল, ওইটাকে আগে বের করে দিতে হবে, তারপরে আল্লাহতে বিশ্বাস। এটা হলো তাকলিয়া বলা হয় আরবিতে। তাকলিয়া মানে খালি করা, খালি করা। লা নাফি জিন্স, যেটাকে আমাদের সফিরা জেকের করাইতো নফি ইসবাতের জেকের। নফি মানে না, ইসবাত মানে হা। তার মানে আগে না, পরে হা। না মানে কি শেষ করে বলা, ওইটারে বাইর করে দাও, যা আছে তা রাখা যাবে না। ইসবাত মানে ঢুকাইতে হবে। তাহলে আগে না করে তারপরে হা করতে হবে। হা আগে না, না আগে। পৃথিবীতে যত কমিটমেন্ট নেওয়া হয় দেখবেন হা দিয়ে শুরু হয়, আমি অঙ্গীকার করিতেছি, আমি স্বীকার করিতেছি, এরা বলে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দা থেকে অঙ্গীকার নিচ্ছে আগে না দিয়ে। ফাআলাম, সূরা আল মুহাম্মদ 47 নম্বর সূরা আয়াত নম্বর 19। ফাআলাম, জানো, আগে জানতে বলছে, জ্ঞান অন্বেষণ করতে হবে। তারপরে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, কি জ্ঞান? লা মানে নাই, এই নাইর জ্ঞান আগে থাকতে হবে। অনেকে আমার ওদের দরকার কি, ওটা আমি কিন্তু কারো সমালোচনা না করি, তবে আমাকে তো জানতে হবে আল্লাহর ওই শক্তি কোনটা। যদি আপনি সেটা না জানেন, তাহলে বাঁচবেন কি করে? এটা বাঁচার জন্য আপনাকে সেটাকে চিহ্নিত করতে হবে, চিনতে হবে। চিনতে হবে কি জন্য? গ্রহণ করার জন্য না, বর্জন করার জন্য আপনাকে চিনতে হবে। এই জন্য এই তাগুত কি, এই বিষয়গুলো যদি আপনি না জানেন, তাহলে আপনি তাকে ছাড়বেন কি করে, বর্জন করে? আপনার অজান্তে দেখা যায় আপনি তাগুতের সাথে মিলে গেছেন। এই জন্য আগে আপনাকে এইগুলো জানতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যে তাগুত অস্বীকার করে আল্লাহতে বিশ্বাস স্থাপন করলো, সে এমন এক শক্ত রজ্জু ধারণ করলো যা কখনো ছিঁড়বার নয়, ছিঁড়বে না, এমন একটা জিনিসকে সে ধারণ করলো। তার মানে এই আল্লাহ বিরোধী যত আইন ও কানুন আছে, এক কথা, সেটাকে ছেড়ে দিতে হবে। আর আল্লাহর যে একমাত্র আইন আল কোরআন, সেটাকে শক্তভাবে ধারণ করতে হবে। তাহলে আল্লাহ বলছে, সে এমন হাতলকে ধারণ করলো যা কখনো ছিঁড়বার নয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 10 নম্বর সূরা 18 নম্বর আয়াত সূরা ইউনূসে বলছে, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাউনা ইনদাল্লাহ। তারা আল্লাহকে বাদ দিয়ে এমন বস্তুর ইবাদত করে
যা তাদের কখনো ক্ষতি করতে পারে না, উপকার করতে পারে না। তারা বলে এরা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশকারী। কথা বুঝতে পারছেন? এই যে যারা মনে করেন মাজারে যে চাচ্ছে, বা অন্য অন্য প্রতিমার কাছে চাচ্ছে, বা খাজা বাবার কাছে চাচ্ছে, কেউ আবার মা কালীর কাছে চাচ্ছে, বিষয়টা কিন্তু মাধ্যম, মিডিয়া। এরা কিন্তু যারা চাচ্ছে তারা কিন্তু এটা জানে যে আমার স্রষ্টা না, এ হচ্ছে আমার স্রষ্টা প্রাপ্তির মাধ্যম। আপনি যে কোনো হিন্দুকে যদি জিজ্ঞেস করেন তো সে বলবে যে ব্রহ্মা একজন, হ্যাঁ, ঈশ্বর একজন, এক ঈশ্বর। এটা কিন্তু হিন্দুরাও স্বীকার করে। এক মেবা দ্বিতীয়ম, হিন্দু ধর্মে বেদেই লেখা আছে, যেটা আমাদের আরবি ভাষায় কোরআনে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। তাহলে এরা সবাই স্বীকার করছে উপাস্য একজন, স্রষ্টা একজন, এটা স্বীকার করতেছে। কিন্তু পরবর্তীতে যাদেরকে তাদের শরিক বানাচ্ছে, কি জন্য শরিক বানাচ্ছে? যে আল্লাহর কাছে সরাসরি পৌঁছাইতে পারি না তারা, এই যে মিডিয়াগুলো আল্লাহ দেয়নি, সেই মিডিয়াগুলোকে তারা মিডিয়া নিজেরা নিজেদের পক্ষ থেকে বানাচ্ছে। আর বানায় বলছে ওয়াকুলুনা হাউলাই শুফাউনা ইনদাল্লাহ, তাদের ধারণা এটা যে তারা আমাদেরকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দিবে। তাহলে উদ্দেশ্য কিন্তু ঠিক আছে, পৌঁছাইতেছে আল্লাহর কাছে, কিন্তু মাঝখানে সমস্যাটা কোন যাবে? যে মিডিয়া আল্লাহ ব্যবহার করতে বলে নাই, আল্লাহ মিডিয়া দিছে মাত্র দুটো, সতর্ককারী, সতর্ক বাণী। তো যেই মিডিয়ায় আল্লাহ এগোতে বলছে সেই মিডিয়া তারা বর্জন করছে, আর যেইটাকে আল্লাহ ধারণ করতে নিষেধ করছে, যাদের কাছে কিছু নাই তাদের কাছে যে চাওয়া হচ্ছে। এই আজকে এক বোন বলতেছিল যে আমার স্বামী, তাকে নিয়ে গেছি খানজান আলীতে, সে যে আমাকে পাওয়ার জন্য খানজান আলীর কাছে দোয়া করতেছে। তো সে বোনটা আবার তার বিশ্বাসটা ভালো আছে, সে বলতেছে যে সে মারা গেছে, সে কি দেবে আমাদেরকে, তার কাছে দিয়ার কি আছে, চাইলে আল্লাহর কাছে না চাইবে। তাহলে এই যে বিষয়টা দেখেন, যে সে উদ্দেশ্য কিন্তু ভালো, সে মনে করছে আমি আল্লাহর ওলির কাছে যাচ্ছি। আল্লাহর ওলি যতদিন, আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু, আল্লাহর সান্নিধ্য প্রাপ্ত বা আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা, তো সে আল্লাহর নিকটে চলে গেছে। তো সে তো আপনার উপকার অপকারের দায়িত্ব আল্লাহ পাক তাকে দেয় নাই, এরকম তো কোনো প্রমাণ নাই। তাহলে আপনি যার কাছে নাই, এক তো জীবিত নাই, তারপরে কিছু মারা, তো মরে গেলে সে যদি কিছু দিতে পারতো তাহলে চারজনে ধরে নিয়ে তো তাকে কবরে রাখা লাগতো না। তাহলে বোঝা যাচ্ছে যে মরার পরে নিজস্ব কোনো ক্ষমতা তাদের থাকে না। তো তাদের কাছে যে চাওয়া হচ্ছে, যেটা আল্লাহ সূরা ইউনূস 10:18 আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা মানুষের এই চিন্তা চেতনা তুলে ধরেছে। তাসকিয়া মানে কুফুর, মক্কার কুফফারদের যে মূর্তির মতো, আমাদের যে ওই নজরুল ইসলাম একটা সুন্দর বুঝাইছে, যে বোঝার জন্য যে ওদের যেমন রামনারায়ণ, মোদের তেমন নানান পীর, ওদের দুধ ও কলার সাথে মিশিয়া গিয়াছে মোদের ক্ষীর। জিনিস ওই একই। মানে ওরা বলে যে এরা আমাদের আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দেবে, এরা বলে যে এই পীর মাশায়েখরা, এই ওলি আল্লাহরা, এই বাবা খাজা বাবারা আমাদেরকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছে দিবে। খাজা বাবা যদি জিন্দা থাকে, সে যদি রেসালাতের দায়িত্ব পালন করে, তাহলে ধরা যেতে পারে একটা, যে সে আল্লাহর বিধান দিয়ে সান্নিধ্যে পৌঁছানোর জন্য সে কি করে, পথটা দেখাই দিতে পারে, এতটুকু। কিন্তু সান্নিধ্যে নিয়া না নিয়া, গ্রহণ করা না করা, সম্পূর্ণটা আল্লাহ পাকের এখতিয়ারে, এখানে কার কোনো এখতিয়ার নাই। আল্লাহ রসুলকে বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, নবী আপনি যাকে ভালোবাসবেন তাকে হিদায়াত দিতে পারবেন না, আমি আল্লাহ যাকে ভালোবাসবো তাকে হিদায়াত দেব। তা আপনার কাজ কি? ওমা আল্লাহর রসুল, হে রসুল আপনার দায়িত্ব কি? ইল্লাল বালাগুল, আমার যে বালাগ, আমি যে বালাগ আপনাকে দিয়েছি, এই বালাগটা তাদের কাছে আপনি পৌঁছে দিবেন। এরপর বলছে লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি আপনার দারোগা বানায় পাঠাই নিজে, আপনি পিটাই পিটাই ঠিক করবেন। আলাস্তা লা ইকরাহ ফিদ্দিন, ধর্মে কোনো জবরদস্তি নেই, আপনি তাদের কাছে জবরদস্তিকারী নন। আপনার কাজ হচ্ছে দায়িত্ব পৌঁছে দিয়া, মানুকা না মানলি ভালো ফয়সালা, না মানলি খারাপ ফয়সালা, ফয়সালার দায়িত্ব কার? আমার। আল্লাহ বলছেন যে হিসাব আলাইনাল হিসাব, হিসাবের দায়িত্ব আমার। তো সম্মানিত সুধী, আমাদেরকে জাকাত বুঝতে গেলে তাসকিয়া বুঝতে হবে, যেটা আমরা আলোচনা করছি এটা থেকে গুরুত্ব সহকারে আপনাদেরকে নিতে হবে এবং অন্যের কাছে এই বিষয়টা পৌঁছাইতে হবে, যে এখানে যে ভুল বুঝাবুঝি আছে সেটা আমরা নিরসন করার জন্য চেষ্টা করছি। তো আমরা ধারাবাহিক পর্বে আপনাদের সামনে এগুলো আলোচনায় আনবো।
তো আজকে যেহেতু 30 মিনিটের বেশি হয়ে গেছে, এই জন্য আর এক পর্বে আমরা এই বিষয়টা আলোচনায় আসতেছি। ইনশাল্লাহ আপনাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি।